আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত শেরিনার চ্যানেলে। দেখুন, আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কি রান্না করব বলুন তো? হাঁসের মাংস। এই হাঁসের মাংসটা কিভাবে রান্না করলে ভালো লাগবে আর কত সুন্দর হাঁস আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হাঁসের মাংসে কিন্তু একটা জিনিস দিলে আমার দাদিমা বলতেন, মানে যারা ভয় পায় যে গায়ে ব্যথা যন্ত্রণা অনেক রকম সমস্যা, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন, হাঁসটা দারুণ ছিল। হাঁসটা ছাড়িয়ে নেওয়া হয়েছে, বাড়িতেই গরম পানি করে ছাড়িয়ে নিয়েছি। আর দেখেন, একটাও লোম নেই, পুরো পরিষ্কার করে আবার পুড়িয়েও নেওয়া হয়েছে হলুদ দিয়ে। আর দেখতে কিন্তু দারুণ দারুণ দারুণ। অনেকে শাল খেতে ভালোবাসেন না, কিন্তু এরকমভাবে পরিষ্কার করলে সবাই খেতে চাইবে যে শালটা আমি খাবো। আর মেয়েদের কাছে এই হাঁসের মাংস বা দেশি মুরগির শালটা অনেকটাই প্রিয়। আমি কুটে বেছে নিচ্ছিলাম আর এক হাতে ক্যামেরা ধরছিলাম ওই জন্য। আর দেখেন, এটা কি আপনারা নেন না ফেলে দেন বলেন তো? এটা কিন্তু অনেকের প্রিয়, অনেকের প্রিয়। এটাকে বলে গিলা, মানে হাঁসের গিলা। আর এই যে দিল আছে, দিল আর হাঁসের গিলাটা নিয়ে নিয়েছি। আমরা পা, অনেকের দেখেছি পা নেয়, তারপরে ওই আর একটা ভিতরে কি থাকে ওটা নেয়। আমরা ওসব কিছুই নেই না, সমস্ত কিছু ফেলে দিয়ে পরিষ্কার করে একদম নিয়েছি। এবারে ধুয়ে নেব। চর্বিগুলো দেখেন কেমন সুন্দর হয়েছিল, এত সুন্দর গায়ের শালটা ছিল। বা দেখেন পুস্তিগুলো এত দারুণ ছিল, রানগুলোও দারুণ। আর মাংস কুটে বেছে তো প্রায় অনেক হয়েছে। দেখেন, আমি মাংসটা চড়িয়ে দিয়েছি, আপনাদেরকে আর দেখাইনি। মানে আমি একটু ব্যস্ত ছিলাম, কুটুম বাড়িতে আসছে, তাড়াতাড়ি করে রান্না করছিলাম। তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্না করলাম। তেলেই ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, তেলের ভিতরে দিয়েই নাড়াচাড়া করে এবার আমি জিরে মরিচ বেটে নেব। আর লবণ হলুদ যা যেখানে লাগে সমস্ত কিছু মশলা দিয়ে দেব। আর দালচিনি এলাচ লবঙ্গ এগুলো কিন্তু তেলের ভিতরেই দিতে হবে, না হলে ভালো লাগবে না, গন্ধ যাবে না, মাংসের গন্ধ যেটা সেই গন্ধটা যাবে না। আর জিরে মরিচ বাটাটা তো মাস্ট, জিরে মরিচ বাটাটা না দিলে ভালোই লাগে না আমার একদম। কি বলবো, দেশি হাঁস মুরগি জিরে মরিচ বাটাটা আমার কাছে অনেক একটা বিশাল একটা প্রিয় জিনিস। ওর একটা সেন্ট, একটা আলাদা ফ্লেভার, একটা আলাদা। আর দেখেন, এইভাবে এখন আমি কষাতে থাকবো। হাঁসের মাংসই কিন্তু মশলা একটু বেশিই দিতে হয়, না তো ভালো লাগে না। অনেক দিন থেকে হাঁস হাঁস খাওয়া বলছিলাম। আমি রান্না করে কী বলবো আমি জানি, দেখাবো। এসে দেখি আমার মা হাঁসটা চাপিয়ে দিয়েছে। আর মায়ের হাতে রান্নাটাও দারুণ লাগে, সেই দারুণ, খুব সুন্দর ভালো লাগে খেতে। আর এই যে আমি জিরে মরিচ বাটাটা দিয়ে দিলাম। জিরে মরিচ বাটাটা কিন্তু দেবেন, এটা কিন্তু আলাদা একটা সুন্দর একটা ফ্লেভার, গন্ধ নিয়ে আসে, এটা খুব ভালো লাগে। তো এখন আমি এই যতটা পানি আছে এই পানিটাই কষিয়ে নেব। হাঁস কিন্তু কষানোটাই মেন, যত ভালো করে সুন্দর করে কষাবেন তত ভালো লাগবে। আর অনেকটাই তেল উঠে গেছে দেখেন। হাঁসের মাংস কে কে খেতে ভালোবাসেন বলবেন। যদি যার কোনো গন্ধ লাগে, একদম তেলের ভিতরে এলাচ মশলা দিয়ে রান্না করবেন, কোনো গন্ধ থাকবে না। আর বিশেষ করে কষানোটা বেশি করে কষাতে হবে, না কষালে গন্ধর ভাব থাকে। আর অনেকে বলেন যে হাঁসের মাংস গন্ধ লাগে, গন্ধ লাগে। আরে না, ঠিক মতন মাল মশলা পড়লে কোনো দিনই গন্ধ লাগে না। এখন আমি অপেক্ষা করব 10 মিনিট। দেখেন একদম পুরো তেল উঠে গেছে, আর দেখতেও সুন্দর হয়েছে। কি লোভনীয় হচ্ছে তো বন্ধুরা, বলুন তো? খুব লোভনীয় হচ্ছে, আমি তো দেখেই তো বুঝতে পারছি যে অনেক অনেক সুন্দর হয়েছে। এখন আমি এবার একটু পানি দিয়ে দেব। দেখেন একদম তেল উঠে গেছে। এবার আমি পানি দিয়ে আরও এখন 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, একদম মাংসটা গলে সফট হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের কি ভালো লাগে হাঁসের মাংস বলুন তো? আমার তো খুব একটা প্রিয়, মানে দেশি মুরগি, দেশি হাঁস। আর বিশেষ করে পাতি হাঁস ছাড়া ভালো লাগে না। মাশাল্লাহ, আমার রান্নাটা হয়ে গেছে, আমি আরও অনেক কিছু রান্না করতে হবে। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, অনেক লোভনীয় হয়েছে। দেখেন হাঁসের রানটানগুলো কি সুন্দর কালার চলে এসছে না? আমি খুব তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখালাম। একদম কষা মাংস রাখবো, পানিটা মরে গেলেই জাস্ট নামিয়ে নেব, দারুণ হয়ে যাবে ওতেই।
আর দেখেন আমি সঙ্গে কচু খেতে ইচ্ছা করছিল, তাই সঙ্গে হাঁসের মাংস আজকে আর কচু রান্না করব। আর জাস্ট ডাল রান্না করব, আলু ভাজা করব, সেগুলো আপনাদেরকে দেখাবো না। আর কচু চিংড়ি মাছ দিয়ে আমি কচু রান্না করব। কচু রান্নার জন্য আমি চিংড়ি মাছটা জাল দিয়ে নিয়েছি, আর জিরের ফোড়ন দিয়ে তেলের ভিতরে পেঁয়াজ কুচানো, ঝাল কুচানো আমি দিয়ে দেবো। দিয়ে আমি নাড়াচাড়া করে তারপরে আমি কচুটা দেব। জিরেটা কিন্তু কিছু কিছু জিনিসে গোটা জিরে দিলে বেশি ভালো লাগে। আর আদা কুচিয়ে রেখেছিলাম, রসুন কুচিয়ে রেখেছিলাম। আদা রসুন পরিমাণটা খুবই কম দিয়েছি। আর সে কোচানো আমি সমস্ত কিছু দিয়ে এখন নাড়াচাড়া করতে থাকছি। নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে যাবে তখন আমি কচুটা দিয়ে দেবো। আর কচুটা কিন্তু আমার মনে হয় যে একটু ধুয়ে রাখলে ভালো হয়, নালটা অনেকটাই কেটে যায়। আর যদি আপনারা আরও নাল কাটাতে চান হালকা করে গরম পানিতে ধুয়ে নেবেন, আরও ভালো হয়ে যাবে। আমার জাল দেওয়া যে চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। একটু ভাজা করে নাড়াচাড়া করে নেব চিংড়ি মাছটা। নাড়াচাড়া করার পরে এবারে আমি কচুটা দিয়ে দেবো। কচু অনেকেই সিদ্ধ করেও রান্না যায়, সিদ্ধ করেও কচু রান্না করলেও অনেক ভালো লাগে মশলা করে। আর কচুটা আমি আজকে এইভাবেই রান্না করব। আলহামদুলিল্লাহ এটাও কিন্তু সুন্দর লাগবে। এখন আমি কচুটা দিয়ে দিয়েছি। এখন এই কচুটায় যত সময় না নাল থাকবে, নালটা না কাটবে, তত সময় আমি এইভাবে হালকা আছে এখন নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে দেখবেন কচুটা একদম অনেকটাই নাল কেটে গেছে। কচুর তরকারি কার কার ভালো লাগে বলেন? আমার তো কচু সেই ভালো লাগে। আর কচু ছোটোবেলায় তখন খেয়েছি, সেই কচুর স্বাদ আর এখন এই কচুর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। তখন কি বলেন তো, একটা আলুর তরকারি রান্না করবে, সেই গন্ধেই ভাত খাওয়া হয়ে যাবে। কচু ওরকম ছোটোবেলায় দেখেছি মায়েরা কচু রান্না করতেন, এত টেস্ট। এখন এই কচু সমস্ত কিছু সারের তৈরি, তো সেই টেস্টটা আসে না। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসছে। তবু তো দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে নাকি? এখন যখনকার যে সময়ের সঙ্গে তো চলতে হবে, তাই বলে সেই আগেকার দিনের সেই জিনিসটা তো আমি আর ফিরে নিয়ে আসতে পারবো না। এখন যেটা আছে সেটা নিয়েই, তবে এখনকার যেটার ভিতরেই কচুটা দারুণ ছিল। সাদা খুব ধবধবে কচুগুলো ছিল, আর নরম ছিল। কোটার সময় আমি বুঝতে পারছিলাম যে কচুটা সত্যিই সুন্দর, ভালো, অতটা খারাপ নয়। দেখেন কচুর কালারটা দেখেন, সেই এসছে না? কচুর কালারটা সেই এসছে। মা তো হাঁসের মাংসটা রান্না করেছে চুরি করে করে। আমি যেই কাজ করতে যাচ্ছি এসে দেখছি যে আমার রান্না খানিকটা হয়ে যাচ্ছে। কিচ্ছু করার নেই, আপনাদেরকে ওইভাবে শেয়ার করলাম। আজকে রান্নাবান্নাগুলো আরও অনেক কিছু রান্না করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি দেখেন আমি গরম পানি দিচ্ছিলাম কচুতে। গরম পানি দিলে কিন্তু কচু বা সমস্ত রান্নায় গরম পানি দিলে একটু ভালো লাগে বেশি। আর কচু তো গলতে একটু সময় লাগবে, ওই জন্য কষানোর জন্য আমি বেশ অনেকটাই পানি দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রাখবো, যত সময় না পানিটা মরবে তত সময় ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন। অল ওভার নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি টিপে দেবেন। আর দেখেন আমার কচুটা অনেকটাই ফুটে উঠেছে। এখন আমি আবারও ঢাকা দিয়ে এখন অপেক্ষা করতে থাকবো যত সময় না গলবে কচুটা। বন্ধুরা, আমি তো অনেক খুশি আপনাদের। দেখেন কচুটা একদম গলে গেছে, পানিটা মরে গেছে। আলহামদুলিল্লাহ। এবার আমি অল্প করেই পানি দেবো, বেশি ঝোল রাখবো না কচুতে। এত ভাব উঠছিল, আপনাদেরকে দেখাতে পারছিলাম না। দেখেন একদম গলে গেছে কচুটা। এবারে আমি অল্প পরিমাণে পানি দেবো। এই পানিটা যত সময় না ফুটে সুন্দর মাখা হয়ে যাবে তত সময় আমি একটু অপেক্ষা করব। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে দেখতে, অনেক ভালো লাগছে। আর বলুন তো বন্ধুরা, আপনাদের সঙ্গে যে এই এত ভালোবাসা দিই আপনাদের জন্যই তো বলেন। আপনারা প্লিজ ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসার জন্যই আমি অপেক্ষা করছি। আর আপনারাই আমার অনেক কি বলবো, দেখেন কচুর কালারটা সেই এসছে না? একদম দারুণ এসছে, হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন যাতে আমার পরিবারের সবাই ভালো থাকে, আমার বাচ্চা ভালো থাকে, আমরা সবাই ভালো থাকি। আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ পাক আপনাদেরকে সবার সুস্থ নিয়ামত দিক, আল্লাহ সুস্থতা দান করুক।
আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।